আমাদের পরের কন্টেস্টেন্টকে দেখে নিই। প্লিজ ওয়েলকাম শ্যামলী ঢাকা থেকে কেস খান। দুই ভদ্রমহিলার মধ্যে একজন প্রার্থনা করছে, হে ঈশ্বর, আমার যদি ওজন নাই কমে ওকে মোটা করে দাও। মির্দা, যেই দুই ভদ্রমহিলার কথা বললাম তাদের সাথে মিরাক্কেলের কোনো যোগাযোগ নেই। রনিদা, আপনি নিশ্চয়ই গাড়ি চালান, আরও যারা অন্যরা গাড়ি চালান তাদের জন্য একটি গুড নিউজ আছে আমার কাছে। আচ্ছা, মাত্র 12 টাকা লিটারে পেট্রোল পাওয়া যাচ্ছে। ঠিকানাটা লিখে নিন, 33/3 আল খায়ের আল সাবা রোড, ওমান। চাঁদে একটি রেস্টুরেন্ট আছে, কিন্তু কোনো নবচারীরা ওখানে খেতে যায় না। না। খাবার ভালো, কিন্তু কোনো অ্যাটমসফিয়ার নেই। আবার একদিন আমার বউ বলল, তুমি আর আমাকে আগের মতো ভালোবাসো না। আমি বললাম কেন, হঠাৎ এই সন্দেহ? যে না, আগে তুমি নিজে কম কম খেয়ে আমাকে বেশি খেতে বলতে। ও এই কথা, তুমি আর এখন আগের মতো বাজে রান্না করো না। একজন সাহিত্যিক সারা জীবন সাহিত্য চর্চা করলেন, কিন্তু তার একটি বইও সফলতার মুখ দেখল না। দেখলো না। শেষে দুঃখে তার সারা জীবনের এই ব্যর্থতার কাহিনী একটি পুস্তক আকারে প্রকাশ করলেন। সেটি হয়ে গেল বেস্ট সেলার। দাদু ডিস্কোথেকের পাশ দিয়ে যাচ্ছিলেন। তার সমবয়সী একজনকে বেরিয়ে আসতে দেখে বললেন, এই বয়সেও আপনি নাচ গান করেন, এত স্টেমিনা কোত্থেকে, এর রহস্য কি? ভদ্রলোক বললেন, এর কোনো রহস্য নেই, আমি প্রচণ্ড উশৃঙ্খল জীবনযাপন করি, সিগারেট খাই, ড্রিঙ্ক করি, খাওয়া দাওয়া ঠিক মতো করি না, এমনকি কোনোদিন এক্সারসাইজও করি না। ও আইসি, তা আপনার বয়স কত হলো? যে এই গতকালই 30-এ পড়লাম। বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে নিয়ে সারাদিন রিক্সায় ঘুরলো। সন্ধেয় বিদায় হওয়ার সময় বয়ফ্রেন্ড বললো, আমাকে একটা কমপ্লিমেন্ট দাও, একটা অ্যাডজেক্টিভ, এনি একটা বিশেষণ। যে ওকে, ওয়ার্ম। বয়ফ্রেন্ড খুব খুশি মনে বাড়ি চলে গেল। অনেক রাতে হঠাৎ ডিকশনারি খুঁজে খুব হতাশ হয়ে গেল। ওয়ার্ম মানে খুঁজে বের করেছে ক্যাঁচো। দুই ভদ্রলোক দাবা খেলছেন। একজন পথচারী পাক্কা 2 ঘন্টা পাশে দাঁড়িয়ে থেকে একে ওকে চাল বলে দিচ্ছেন। শেষে বিরক্ত হয়ে একজন খেলোয়াড় বলল, দাদা হয়ে যাক না একদান আপনার সাথে। লোকটি আঁতকে উঠলো, না রে ভাই, আমার অত ধৈর্য কোথায়। নারী এবং পুরুষ উভয়ই রূপচর্চা করে, কিন্তু একটু পার্থক্য আছে। পুরুষ সকালবেলা সেজেগুজে বেরিয়ে যায়, সারাদিনে তার সৌন্দর্য খোয়ায় কাজের চাপে, ট্রাফিক জ্যামে, অনিচ্ছায়। আর নারী সেজেগুজে ঘুমোতে যায়, আর সারা রাতে তার সৌন্দর্য খোয়ায় স্বেচ্ছায়। প্রথমে জুন। ভেরি নাইস, ইন্টেলিজেন্ট, আমার ভালো লেগেছে, ভেরি নাইস। পরান্দা। আগের মতো সেই জস পেলাম না। তোমার এর আগের পারফরমেন্স ভীষণভাবে আমাকে আকৃষ্ট করেছে এবং খুব পাগল হয়ে গেছে। কবি রস ঢুঁড়েঙ্গে, কবি জস ঢুঁড়েঙ্গে, রস জস রস জস ভাট। কিন্তু এই মুহূর্তে একটু কম লেগেছে, একটুখানি বেশ কম লেগেছে। যেহেতু আজকে একটু নিরাপত্তা বলয়ের মধ্যে আছো, সেজন্য ভাবতে বলছি যে এটা পরবর্তীকালে যেন এটা স্টাডিনেসটা আছে, এটা ওভারকাম করতে হবে। ওকে, অল দ্য বেস্ট। শ্রীলেখা। মোটের উপর খারাপ লাগেনি, মন্দ লাগেনি, তবে আই অ্যাগ্রি উইথ পরান্দা যে আপনি আরও বেটার পারফর্মার। দুটো দিন জুড়ে আপনাদের লড়াই, কাজেই খুব মুড অফ হওয়ার মতো পারফরমেন্স আপনার মোটেই হয়নি। কিন্তু আবারও বলছি, আপনাকে ভালো নয়, আপনাকে দারুণ বলে অভ্যেস হয়ে গেছে। আপনি নিশ্চয়ই পরের বার সেটা আমার কাছ থেকে আদায় করে নেবেন। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ কেস ভাই। Miracle.